वज्रादिकायुधोपेता ডামরিয়াদিভিরাবৃতা। শ্রী শ্রী ললিতা সহস্র নামে ভগবতীর এই একটি নামে আমরা শ্রী শ্রী ডামরীর নাম পাই। শ্রী শ্রী ডামরী বা মহাডামরী, যিনি কিনা একজন বিদ্যা। আর বিদ্যা কিরকম? সা বিদ্যা যা বিমুক্তায়। তাহলে অবশ্যই তিনি মোক্ষপ্রদ হবেন। সেই জঙ্গল থেকে যখন বেরিয়ে এসেছিলাম, শ্যামারূপা মন্দিরের সেই প্রবীণ পুরোহিত আমাদের বলেছিলেন, জায়গাটা ভালো না, সূর্যাস্তের পর এখানে বেশিক্ষণ থাকবেন না, যত শীঘ্র সম্ভব হাইওয়েতে গিয়ে উঠুন। কেন জায়গাটা ভালো নয়? এই অরণ্য যদি সত্যি সত্যি মেধা ঋষির অরণ্য হয়, তাহলে এই জায়গা তো অহিংস। এই ভূমিতে হিংসার লেশ মাত্র নেই। শাস্ত্রে যেখানে যেখানে মেধস আশ্রমের বর্ণনা এসেছে, বিস্তৃত বর্ণনা এসেছে, সেখানে সেখানে বারবার এই কথাটা এসছে যে সেখানে হিংসা নাই। সপ্তশতী চণ্ডীর ওই লাইনটা মনে করুন, প্রশান্ত স্বাপদাকীর্ণং মুনি শিষ্যোপশোভিতম। যেখানে একজন তৃষ্ণার্ত ব্যাং যখন একটি পুকুরে জল খেতে যায়, তখনও তার মাথার উপর ছায়া ধরে একটি বিষধর সর্প, নিজের ফনা তুলে, হিংসা করে না। সেখানে ভয় তাহলে কিসের? তাহলে এত দিনে সময়ের প্রভাবে, কালের গতিতে কি সত্যি মনুষ্য চৈতন্যের এতখানি বিকৃতি হয়েছে যে এই অরণ্যানীর মধ্যেও, এই পবিত্র ভূখণ্ডের মধ্যেও প্রচুর সংখ্যক অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি শুরু হয়েছে? চোর, ডাকাত, ছিনতাইকারী, এদের উপদ্রব শুরু হয়েছে? হতেও পারে, সম্ভব, অথবা অন্য কিছু। সেই গল্পটাই আজকে আমরা শুরু করব আমাদের শ্রী শ্রী চণ্ডীর জন্ম দ্বিতীয় পর্বে। আজকে আমরা যে তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরব, সেগুলি আমাদের নিজেদের চোখে দেখা, আমাদের নিজেদের অভিজ্ঞতা। তার সঙ্গে অনেক কিছু হয়তো ঐতিহাসিক তথ্য মিলবে না, ম্যাচ করবে না একরকম, আর পাওয়াও যাবে না সে আর এক রকম। গড় জঙ্গলের ইতিহাস খুঁজতে গেলে যে সমস্ত তথ্যসূত্রের ওপর প্রামাণ্য হিসেবে নির্ভর করতে হয়, তা অতি যৎকিঞ্চিত। তাতে সম্পূর্ণ কখনোই পাওয়া যায় না। পরের পর্বে আমরা সমস্ত তথ্য প্রমাণ তুলে ধরব। আজকে আমরা শুধু তুলে ধরব সেই জঙ্গল কার, সূর্যাস্তের পরে সেই জঙ্গলে কি ঘটে। মূল পর্ব শুরু করবার আগে আপনাদের সকলকে, আমাদের দর্শক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ক্রমাগত আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন, আমাদেরকে যোগাযোগ করছেন। ঠিক আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করবার ইমেল আইডি আপনাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনাদের সমস্ত সমস্যা, যে কোনো রকম সুপার ন্যাচারাল প্রবলেমস, তা জ্যোতিষ সংক্রান্ত হোক, প্যারানর্মাল ইনভেস্টিগেশন হোক, পাস্ট লাইফ রিগ্রেশন হোক, বা এনিথিং, হোয়াটএভার ইউ সে, উই আর হিয়ার। আমরা এতদিন ধরে যথাসাধ্য চেষ্টা করে এসেছি, এখনও করে চলেছি, আর আমরা এই ব্যাপারে আপনাদের সহায়তা করবার জন্য নিজেদেরকে যথাসম্ভব নিয়োজিত করব। প্রায় 1200 বছর আগেকার ঘটনা। বাংলার গোপভূমে এক সামন্ত রাজার উত্থান হয়েছিল। সেই সামন্ত রাজার নাম ঈশ্বর ঘোষ, বা জনশ্রুতিতে ইছাই ঘোষ। সেই ইছাই ঘোষ দোর্দণ্ড প্রতাপ একজন শাসক হিসেবে আত্মপ্রকাশ করলেন। মহামাণ্ডলিক, এই সমস্ত বিভিন্ন উপাধিতে ভূষিত হলেন। বিভিন্ন তাম্র শাসনে তার কীর্তি ছড়িয়ে পড়তে লাগলো দিকে দিগন্তরে।
ধর্মমঙ্গল কাব্যে উঠে এলো ওনার নাম। সেই ইছাই ঘোষ প্রচলিত হয়েছিলেন, বিখ্যাত হয়েছিলেন জনশ্রুতিতে ভগবতীর বড় পুত্র হিসেবে। শ্রী শ্রী ভগবতীর বড় পুত্র, কিন্তু তার পরিণতিটা সেরকম হয়নি। সেই গল্পটাই আজকে তুলে ধরবো আপনাদের সামনে একটুখানি ব্যাকগ্রাউন্ড স্টাডি হিসেবে। যখন ইছাই ঘোষ কর্ণসেনের 6 পুত্রকে হত্যা করে একচ্ছত্র অধিনায়ক হিসেবে গোপভূমের রাজ্য অধিকার করলেন, তখন তার সাথে ছিলেন এক বিপুল পরিমাণে লোকশ্রুতি এবং লোকবল। সাধারণ মানুষ নিজেদের মতো একজন ব্যক্তিকে শাসকের পদে দেখে উল্লসিত হয়ে উঠেছিলেন এবং সাথে ছিলেন জীবনে এবং মৃত্যুতে। তার একটার পর একটা সামরিক অভিযান এই সমস্ত মানুষরা সফল করে চলেছিলেন। বাদ সাধলেন পাল রাজা। তার কারণ সেই সময়ের তৎকালীন ভারতবর্ষের একটি অত্যন্ত শক্তিশালী রাজশক্তি হিসেবে প্রকাশিত হয়েছিল বাংলার পাল বংশ। কেউ বলেন ধর্মপাল, কেউ বলেন মহিপাল, কেউ বলেন নয়পালের সময় ইছাই ঘোষের এই বিদ্রোহ। কিন্তু যে কর্ণসেনের 6 পুত্রকে নির্মমভাবে হত্যা করে এই সিংহাসনে আধিপত্য অর্জন করেছিলেন ইছাই ঘোষ, সেইখান থেকে উঠে এলো আরেকজন সাকসেসর, লাও সেন। ধর্মমঙ্গলে লাও সেনের বিজয় গাথা বর্ণিত আছে। পাল রাজাদের মদতে লাও সেন যুদ্ধযাত্রা করলেন ইছাই ঘোষের বিরুদ্ধে। পেরে উঠছিলেন না, তার কারণ সত্যি ইছাই ঘোষ ছিলেন ভগবতীর বড় পুত্র। কিন্তু একটি সমস্যা হয়ে গেল। সেই জঙ্গলের মধ্যে একটি দেউলে ভগবতীর একটি বিগ্রহ প্রতিষ্ঠা করে তাকে ইষ্টজ্ঞানে পূজা করতেন ইছাই ঘোষ। সেই দেবীর নাম শ্রী শ্রী শ্যামারূপা। একজন উৎকৃষ্ট তান্ত্রিক, একজন উৎকৃষ্ট কর্মকাণ্ডী ছিলেন ইছাই ঘোষ। ভগবতীর বার্তা এবং ভগবতীর আবরণ দেবতাদের গাইডেন্স তিনি ক্রমাগত পেয়ে চলেছিলেন তার সামরিক অভিযানগুলোর ক্ষেত্রে, যেটা তাকে দিনের পর দিন প্রত্যেকটা সময়ে একটা নতুন নতুন অভিযানের সাফল্যের চূড়ায় শিখরে পৌঁছে দিচ্ছিল। এরকম একটা সময় এলো যখন লাও সেন নিজে যুদ্ধ ঘোষণা করলেন এবং সম্মুখ সমরে আহ্বান করলেন ইছাই ঘোষকে। ঠিক এই আক্রমণের আগের দিনের ঘটনা। রাত্রিবেলায় ইছাই ঘোষ বসেছেন দেবীর পূজায়। দেবীর বার্তা এলো, শনিবার সপ্তমীর দিন বার বেলা, যুদ্ধে যেও না তুমি ইছাই গোয়ালা। এই পদ দুটোর আরো অনেকগুলো ভ্যারিয়েশন আছে। শনিবার সপ্তমীর দিন বার বেলা, যুদ্ধে যেও না তুমি ইছাই গোয়ালা। সদগোপ বংশের, অনেকে বলেন কায়স্থ বংশের কুল শিরোমণি ইছাই ঘোষকে ভগবতী বাক্য প্রত্যক্ষভাবে নিষেধ করলেন, যুদ্ধে তুমি কালকে যাবে না। কি বোঝা উচিত ছিল ওনার? যতই প্রভোকেশন আসুক, যাবে না। একটা দিনের জন্য সহ্য করে যাও, দেবশক্তি তোমার সাথে আছে। একটা দিন সহ্য করে যাও, থেমে যাও। ঠিক ওই তিথি, ওই দিন, শনিবার সপ্তমীর দিন, লাও সেনের কাছ থেকে একটি পত্র এলো।
ইছাই ঘোষের কাছে। অসম্ভব একটা মিলিটারি প্রভোকেটিভ মেসেজ। ইছাই ঘোষ নিজেকে আটকে রাখতে পারলেন না, সঙ্গে সঙ্গে যুদ্ধ ঘোষণা করলেন এবং নিজের সম্পূর্ণ সেনাবাহিনী নিয়ে দেবীর মন্দিরে পুজো করে বিজয় প্রার্থনা করে বেরিয়ে পড়লেন লাও সেনের বিরুদ্ধে যুদ্ধযাত্রা। ইছাই ঘোষ জানতেন না যে ওই জঙ্গলেই বিভিন্ন স্থানে স্থানে লুকিয়ে ছিল লাও সেনের সম্পূর্ণ চতুরঙ্গ সেনাবাহিনী। বর্ষার দিন ছিল, প্রবল বৃষ্টিতে ভেসে যাচ্ছিল সম্পূর্ণ গড় জঙ্গল। দেবীর মন্দিরে অজস্র অস্ত্র শস্ত্রে সজ্জিত ইছাই ঘোষের সেনাবাহিনী ভবানীর জয়ধ্বনি দিয়ে বিজয় যাত্রার জন্য প্রস্তুত হচ্ছিল। আর তারই অনতি দূরে সেই জঙ্গলেই অপেক্ষা করছিল লাও সেনের সেনাবাহিনী। ইছাই ঘোষ দেবীর পুজোর আসনে বসলেন। ইছাই ঘোষের অনুমতি নিয়ে তাঁর সেনাপতি সম্পূর্ণ সেনাবাহিনী নিয়ে নির্গত হলেন লাও সেনের বিরুদ্ধে যুদ্ধযাত্রায়। ইছাই ঘোষ ধ্যানমগ্ন দেবীর আসনে পুজোতে। দেবীকে চড়ানো হয়েছে মোটা অপরাজিতা পুষ্পের, যন্ত্র পুষ্পের বিশাল মহামাল্য। কিন্তু হঠাৎ খেলা ঘুরতে শুরু করলো। আকাশে মেঘের ঘন ঘটা বাড়তে শুরু করলো। এমনিতেই জঙ্গলে সূর্যের আলো প্রবেশ করে না, আর সেই ঘনঘোর বর্ষার দিনে যেন মধ্যরাত্রের নিশুতি অন্ধকার নেমে এলো গড় জঙ্গলের মধ্যে। ইছাই ঘোষ দেখছেন দেবীকে পরানো নীল প্রস্ফুটিত মোটা অপরাজিতার মালার রং আস্তে আস্তে বদলে যাচ্ছে। নীল অপরাজিতার মালা ধীরে ধীরে একটি রক্তবর্ণের পুষ্পমাল্যে পরিণত হচ্ছে। নীল অপরাজিতার মালা কখনো লাল হয় নাকি? হয়, যখন ভগবতী তার অবাধ্য সন্তানের হাত ছেড়ে দেন আর তার দায়িত্ব গিয়ে পড়ে দেবীরই একজন আবরণ দেবতার ওপর, যিনি ক্ষমা জানেন না, যার মধ্যে মায়ার লেশমাত্র নেই, যার মধ্যে মমতার লেশমাত্র নেই, যার মধ্যে স্নেহ, প্রেম, ভক্তি, দয়া এসবের লেশমাত্র নেই, যিনি উগ্রা, যিনি রণপ্রিয়া, যিনি রক্তলোলুপা, যিনি রক্তপিপাসু, যিনি রণক্ষেত্রের কাটা মৃতদেহের মধ্যে উল্লাস করেন। সেই ভর দুপুর বেলায় শনিবার বারবেলা সপ্তমী তিথি দেবী শ্যামরূপার মন্দিরের গর্ভগৃহের বাইরে এসে দাঁড়ালো 8খানা শেয়াল। উগ্রস্বরে ডাকতে শুরু করল। অন্তরাত্মা অব্দি কেঁপে উঠল ইছাই ঘোষের। একই সংকেত। দেবী, তোমার নীল অপরাজিতার মালা আজ রক্তবর্ণ কেন? আজ তোমার গর্ভগৃহের বাইরে আটটা শিবা এরকম অট্টহাস্য করছে কেন? পেছন ফিরে দেখছেন সেই 8টি শিবার মধ্যে একটি শিবার মুখে একটি কাটা হাত।
সেই কাটা হাতে একটি বালা পরা। এই বালা ইছাই ঘোষের খুব পরিচিত। এই বালা ইছাই ঘোষ নিজের হাতে পরিয়ে দিয়েছিলেন ওনার সেনাপতিকে। গোপভূমের সম্রাটের উপহার ছিল। সেই সেনাপতির কাটা হাতটি একটি শিবা ওই বৃষ্টির মধ্যে বয়ে বয়ে নিয়ে এসেছেন ভগবতীর গর্ভগৃহের সামনে, যেন মনে করিয়ে দিচ্ছেন ইছাই ঘোষকে, তোমাকে আমি নিষেধ করেছিলাম না, তুমি তো কথা শোনোনি। কেন শোনোনি? এবার তার পরিণতি তুমি ভোগ করবে। ভগবতীর বড় পুত্র, আমি ভগবতীরই দূতী, ইনি দেবী ডামরী। দেবী ডামরীর প্রত্যক্ষ প্রকাশ হলো সেই মহা অরণ্যে, যে অরণ্যে একসময় প্রশান্ত স্বাপদাকীর্ণং মুনি শিষ্যোপশোভিতং ছিল, সেইখানে প্রকাশিত হলেন দেবী মহা ডামরী। লাওসেনের সেনাবাহিনী নির্বিচারে নির্মমভাবে ইছাই ঘোষের সম্পূর্ণ সেনাবাহিনীকে বিধ্বস্ত করে দিল। 3 প্রহর পেরিয়ে যাওয়ার পর ইছাই ঘোষ ততক্ষণে বুঝতে পেরে গেছেন যে হি ইজ ফিনিশড, হি ইজ ডান, হি ইজ কমপ্লিটলি ফিনিশড। স্থির বসে আছেন ইছাই ঘোষ দেবীর পুজোর আসনে। লাওসেন নিজে এলেন, ঘোড়া ছুটিয়ে দেবীর গর্ভগৃহের বাইরে দাঁড়ালেন, উন্মুক্ত করলেন তরবারি। এই সেই মানুষ যে কর্ণ সেনের 6 পুত্রকে নিজের হাতে শিরশ্ছেদ করেছিল। আজকে আমার বাড়ি, আজকে আমার পালা, আজকে আমি আমার বংশের প্রতিশোধ নেব। ঢুকলেন গর্ভগৃহে, ইছাই ঘোষকে প্রত্যক্ষভাবে আবাহন করলেন, উঠে এসো ইছাই ঘোষ, দেবীর আসনে আমি তোমাকে বধ করব না। ইছাই ঘোষ উঠে দাঁড়ালেন, দেবীর বলিদানের তরবারি হাতে তুলে নিলেন। তিনি ক্ষত্রিয়, শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করা ওনার ধর্মে, ওনার রক্তে। কিন্তু লাওসেন ততক্ষণে তাকিয়ে দেখছেন দেবীর গর্ভগৃহে তো আছে, দেবীর পুজোর উপচার সব সাজানো আছে, কিন্তু দেবীর সিংহাসন ফাঁকা কেন? সোনার নির্মিত, সুবর্ণ নির্মিত 10 ভুজা মহিষমর্দিনী বিগ্রহ কোথায়? দেবীর সিংহাসন ফাঁকা, কিন্তু দেবীর গর্ভগৃহে বসে আছে তখনও ইছাই ঘোষ, যেন নিজে সাক্ষাৎ অপেক্ষা করছেন নিজের মৃত্যুর। কিছুক্ষণের মধ্যেই পরাজিত ইছাই ঘোষের নতজানু অবস্থায় শিরশ্ছেদ করলেন লাওসেন। পরাজিত হলেন ইছাই ঘোষ, কিন্তু দেবী ডামরী যিনি প্রকাশিত হলেন, পুত্রের এহেন অবনমনের, দেবী বাক্যের প্রতি অবমাননার দায়ে তিনি কি করলেন? জনশ্রুতিতে আছে এখনো প্রত্যেক দিন সূর্যাস্তের পরে, সেই সপ্তমী তিথি শনিবারের বারবেলা, প্রত্যেক দিন নতুন করে নেমে আসে গড় জঙ্গলের মাটিতে। সেই গভীর অরণ্যানীর মধ্যে প্রত্যেক দিন নিহত হন ইছাই ঘোষের সেনাবাহিনী। প্রত্যেক দিন দেবীর
একটি করে শিবা অনুচর তার সেনাপতির কর্তিত হস্ত মুখে নিয়ে আসেন। দেবীর গর্ভগৃহের বাইরে আর দেবীর ডামরি সাক্ষাৎ প্রকাশিত হন। সেই মৃত্যু মিছিলের মধ্যে তাঁর অট্টহাসি এখনো রণিত হয় ওই অরণ্যের কেন্দ্রে। প্রত্যেক রাত্রে জীবন্ত রণক্ষেত্র হয়ে ওঠে গড় জঙ্গল। ইছাই ঘোষের সেনাবাহিনীর হাহাকার, সেই আউটনাম্বার্ড হওয়া সেনাবাহিনী, অপ্রস্তুত সেনাবাহিনী, তাদের ম্যাসাকার, ওয়াইল্ড ম্যান হান্ট, রক্তের স্রোত অরণ্য গ্রাস করে নেয় প্রতি রাত্রে এখনো। তাই জন্যেই সেই প্রবীণ পুরোহিত আমাদের বলেছিলেন, জায়গাটা ভালো নয় বাবা, সূর্যাস্তের পরে এখানে বেশি থেকো না। আমরা বিশ্বাস করিনি। এইসব গল্প যখন আমরা শুনলাম, আমরা ইতিহাস খুঁজতে শুরু করলাম, তথ্য প্রমাণ, কি হয়েছিল, কোন বইতে আছে, কে লিখেছেন, ভিডি মহাজন লিখেছেন, রমিলা থাপার লিখেছেন, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় লিখেছেন, অ্যাটলিস্ট হরপ্রসাদ শাস্ত্রী লিখেছেন, কোনো আঞ্চলিক ইতিহাসের কোনো বইতে প্রমাণ আছে? কোথাও কিছু তো থাকবে। কোনো তাম্র শাসন, কোনো লৌহ শাসন, কোনো প্রস্তর লিপি, কোনো শিলালিপি, কিছু একটা, কিচ্ছু না, জাস্ট জনশ্রুতি। আমাদেরকে রিসার্চের অ্যাঙ্গেল থেকে, রিসার্চের পার্সপেক্টিভ থেকে বারবার বলা হয় যে জনশ্রুতিকে খুব বেশি সিরিয়াসলি নেওয়ার নেই, জনশ্রুতিটা জনশ্রুতি। এই ভেবে আমরাও গেলাম একদিন রাত্রে। তাও গেলাম কখন? গেট পরীক্ষার 2 দিন আগে। এই জন্যই আমার ফার্স্ট চান্সে গেট ক্র্যাক হয়নি। কি করা হবে, গেট পরীক্ষার 2 দিন আগে তো জঙ্গলে গেছি এইসব দেখতে, যে কেমন কাটাকাটি হচ্ছে, কেমন ভগবতী প্রকাশিত হচ্ছেন। হলো হলো রাত্রিবেলায় যখন মেধস আশ্রমের রাস্তায় প্রবেশ করছি, পথ আটকে দাঁড়ালো একটি জীব, একটি জন্তু। গাড়ির হেডলাইটে স্পষ্ট, পাশের জঙ্গল থেকে এসে সামনেটায় মাঝ রাস্তায় দাঁড়ালো। গাড়ি আসছে, জঙ্গলি জন্তু, তুই ভয় পা, সরে যা, পালা না। সে এসে দাঁড়ালো, একটি প্রমাণ আকারের নেকড়ে বাঘ, নীল রঙের। যাদের আমার কথা বিশ্বাস করতে একটু ইচ্ছে করছে না, তারা প্লিজ একবার গড় জঙ্গল ঘুরে আসুন মাঝরাত্রে। ভাগ্য খুব খারাপ থাকলে তার দেখা পাবেন। একটি নেকড়ে বাঘ, সাধারণ নেকড়ে বাঘ নয়, মানে যেমন একটা নেকড়ে বাঘের জঙ্গলে থাকার কথা সেরকম নয়, রক্তস্নাত একটি নেকড়ে বাঘ। তার সমস্ত মুখে রক্ত লেগে আছে। কোনো জঙ্গলি জানোয়ার খেয়েছে, জঙ্গলি জন্তু মেরে খেয়েছে, এরকম নেকড়ে বাঘ এখানে আছে। এত কিছু ভাবার তখন আমাদের মাথা কাজ করছে না। সামনে আমরা দেখছি একটি নেকড়ে বাঘ, আর পেছনে ঘুরে যাওয়ার কোনো রাস্তা নেই, কারণ গাড়ির ব্যাক গিয়ার কাজ করছে না। উই আর স্টাক জঙ্গলের মধ্যে। রাত্রি তখন 10:30। নেকড়েটা কিছুক্ষণ গাড়ির দিকে তাকালো,
দিয়ে নিজেই চলে গেল। আমরা ভাবলাম সামান্য ঘটনা, জঙ্গলি জন্তু এসছে। আস্তে আস্তে শব্দ শুরু হলো, প্রচুর মানুষ হই হই করে ছুটে আসছে গাড়ির দিকে, হই হই করে ছুটে আসছে। তাদের ঢাল তলোয়ারের শব্দ, সমস্ত ঝংকারে গোটা অরণ্যানি ঝংকৃত হচ্ছে, ইকো করছে, রণিত হচ্ছে, মাটি কাঁপছে। কোথায় মানুষ? দূর দূরান্ত অব্দি কেউ নেই, কিন্তু শব্দটা আস্তে আস্তে বাড়ছে। গাড়ির দিকে এগিয়ে আসছে তারা। কারা এরা? কোথা থেকে আসছে? গাড়ির বাইরে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। গাড়িকে ব্যাক করা যাচ্ছে না, ফ্রন্ট গিয়ার কাজ করছে। সামনে কোথায় যাব? যত দূর যাওয়া যাচ্ছে তত দূর সেই চিৎকার, তাদের বর্মের ঝংকার, তাদের অস্ত্রের ঝংকার, মৃত্যুর চিৎকার। এরা কারা? এরা কি প্রেত? না, এরা মৃত্যু। এরা মৃত্যুর ওপারে আটকে থাকা কিছু অভিশপ্ত যোনি। এরা প্রত্যেক দিন মরে, এরা প্রত্যেক দিন লাওসেনের সেনাবাহিনীর হাতে মৃত্যুকে প্রাপ্ত হয়। কিন্তু লাওসেনের সেনাবাহিনী তো এখানে আটকে নেই, তাহলে মৃত্যুটা প্রাপ্ত হয় কোথায়? দেবীর হাতে। দেবী এদেরকে বেঁধে রেখেছেন, শাস্তিতে বেঁধে রেখেছেন। তার বাক্য, ভগবতী বাক্য অমান্য করার শাস্তিতে অনন্তকালের জন্য বাঁধা পড়ে আছে এরা। ভগবতী প্রকাশিত হন এদের মধ্যে দিয়ে। এই প্রত্যেক দিন রাত্রে এই অভিশপ্ত যোনিদের চিৎকার, এদের হাহাকার, এদের মৃত্যু যন্ত্রণা, যেখান থেকে এরা মৃত্যুটার ভিক্ষা করে, তাদেরকে প্রত্যেক দিন মৃত্যুর থেকেও ভয়ঙ্কর বিভীষিকা দেখান দেবী মহাডামুরি, সেই অরণ্যের মধ্যে প্রকট হয়ে, প্রকাশিত হয়ে। যখন আমরা দেবী শ্রী শ্রী মহাডামুরির এই বিকরাল রূপের সামনে এসেছিলাম, আমাদেরও রক্ত জল হয়ে গেছিল। মনে ছিল না যে এই জঙ্গলের বাইরেও একটা জগৎ আছে, এর বাইরেও একটা আলো আছে, এর বাইরেও কিছু একটা আছে, জীবন আছে। ছিল না মনে। সেই বিভীষিকাময় একটি গভীর অরণ্য থেকে কিভাবে আমরা বেরিয়ে এসেছিলাম, সেই গল্প না হয় আরেক দিনের জন্য তোলা থাক। আজকের পর্বে আমরা যেটুকু তথ্য আপনাদের দেখালাম সেটা সম্পূর্ণটাই জনশ্রুতির ওপর ভিত্তি করে, কিন্তু এমন একটি জনশ্রুতি যা হয়তো গবেষকদের দৃষ্টিতে কিছু না হতে পারে, নিছক একটা গল্প হতে পারে, কিন্তু যারা সেই রাত্রিবেলায় বা যে কোনো রাত্রিবেলায় সেই অরণ্যের মধ্যে প্রবেশ করেন, নিজের দুঃসাহসিকতার পরিচয় দেন, তারা জানেন যে জনশ্রুতি হলেও কথাগুলোর মধ্যে কতখানি সত্যতা আছে। কানের মধ্যে বারবার বাজতে থাকে সেই প্রবীণ পুরোহিতের সতর্ক বার্তা, তাড়াতাড়ি হাইওয়েতে ফিরে যান, সূর্যাস্তের পর জায়গাটা ভালো না। নমো নারায়ণ।